ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে শেরপুরের ঐতিহ্যবাহী প্রাচীন মিষ্টান্ন ছানার পায়েস। গেল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক নিবন্ধন সনদে ছানার পায়েসকে 43তম জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে গেল বছর জেলা ব্র্যান্ডিং বাস্তবায়ন কমিটির বৈঠকে ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের সুপারিশ করা হয়। এ নিয়ে শেরপুর জেলায় স্থানীয় সুগন্ধি চাল, তুলসীমালা সহ 2টি পণ্য জিআই স্বীকৃতি পেল। স্থানীয়দের তথ্য মতে ব্রিটিশ আমলে জেলার ঘোষপট্টিতে প্রথম ছানার পায়েস তৈরি হয়। সে সময়কার জমিদাররা ঘোষপট্টিতে বানানো ছানার পায়েস বিশেষ পদ্ধতিতে নিয়ে যেতেন কলকাতায়। এছাড়া আত্মীয় স্বজন কিংবা অন্য জমিদারের কাছে উপঢৌকন হিসেবেও এ পায়েস পাঠাতেন তারা। বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা, অতিথি আপ্যায়ন সহ সবখানেই ছানার পায়েসের সুখ্যাতি রয়েছে। এক সময় হাতে গোনা 2-1টি দোকানে এই মিষ্টি তৈরি হলেও এখন জেলায় অন্তত 50টি দোকানে ছানার পায়েস তৈরি হয়। এসব দোকানে প্রতিদিন গড়ে বিক্রি হয় প্রায় 200 থেকে 400 কেজি ছানার পায়েস। দুধ, চিনি, ময়দা ও এলাচ দিয়ে এই প্রসিদ্ধ ছানার পায়েস তৈরি হয়। প্রথমে উচ্চমাত্রায় দুধ ঘন করে জাল দিয়ে ক্ষীর করা হয়। এরপর আলাদাভাবে দুধ থেকে ছানা কেটে তাতে সামান্য ময়দা মিশিয়ে ছোট ছোট গুটি করা হয়। স্থানীয়রা বলছেন, শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েসের চাহিদা দিন দিন বেড়েই চলছে। জেলার বাইরে থেকে কোনো ভ্রমণ পিপাসু শেরপুরে আসলে ফেরার সময় ছানার পায়েস সাথে করে নিয়ে ফেরেন। ছানার পায়েস জিআই স্বীকৃতি পাওয়ায় এর কদর আরও বাড়বে বলে প্রত্যাশা স্থানীয়দের। ছানার পায়েস শেরপুরের অনেক আগের, অনেক প্রাচীনকালের একটা পণ্য। এটা সারা বাংলাদেশের অনেক মানুষই জানে না। তো আমি চাই এটা সবার মাধ্যমে সবার মুখে মুখে থাকুক। আমরা যেমন কুমিল্লার রসমালাই খাই, তারপর নাটোরের কাঁচাগোল্লা খাই, হ্যাঁ, সেরকম ছানার পায়েস একটা ইউনিক পণ্য যেটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া উচিত বলে আমি মনে করি। সো আপনারা সবাই টেস্ট করবেন। আমরা ফ্যামিলি নিয়ে যখন কোথাও যাই, আত্মীয়র বাড়িতে যাই, আমরা এই শেরপুরে এসে আমরা এই ছানার পায়েসটা অবশ্যই নিয়ে যাই, কারণ সবাই, বাচ্চা থেকে বুড়ো, সবাই পছন্দ করে। ছানার পায়েস খুব সুস্বাদু, ছানার পায়েস অনেক ভালো। এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। আরও প্রচার হোক, আরও প্রসার হোক, আরও ভালো মানের ছানার পায়েস তৈরি হোক। বিক্রেতাদের তথ্য মতে বর্তমানে প্রতি কেজি ছানার পায়েস 380 টাকা থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। জন্মদিন, ঈদ, বিয়ে সহ বিভিন্ন পার্টিতে ছানার পায়েসের প্রচুর অর্ডার আসে। জেলার ঝিনাইগাতি, শ্রীবর্দী, নকলাও, নালিতাবাড়ি উপজেলাতেও পাওয়া যায় এই ছানার পায়েস। ছানার পায়েসটা শেরপুরে প্রায় শহরের ভেতরে প্রায় 20টির উপরে দোকানে তৈরি হয়। এটা তৈরির ইতিহাস অনেক আগে থেকে। এটা সঠিক মানে যে কবে থেকে শুরু এটা কেউ বলতে পারে না। তবে এটা ব্রিটিশ আমলের যে আপনার জমিদার প্রথা ছিল, জমিদার প্রথাদের থেকে, তাদের কাছ থেকে মূলত এই ছানার পায়েসের প্রথম তৈরি শুরু হয়। তার পরবর্তীতে ঘোষপট্টিতে বেশ কয়েকজন লোক এটাতে আবার নতুন করে শুরু করে। পরবর্তীতে আস্তে 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 বিভিন্ন জেলার বিভিন্ন দোকানে এগুলো বিক্রি হয়। এখানে ক্রেতা হিসাবে শেরপুর বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে এখান থেকে এই ছানার পায়েস যায়নি। আর বিদেশের কথা যদি বলেন, শীতের সময় বিশেষ করে যারা বিদেশ থেকে আসে তারাও নিয়ে যায়, কিন্তু এটা একটু তরল জাতীয় খাবার বলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য অনেক সময় অনেকে নিতে পারেন না। কিন্তু শীতকালে এটা মানে বহন করা সবচেয়ে সহজ। শেরপুর শহরের চারু সুইটস, অনুরাধা, দুর্গাচরণ মিষ্টান্ন ভাণ্ডার, নিউ প্রেমানন্দ, প্রেমানন্দ গ্রেনসন্স, অমৃত গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, নন্দগোপাল, মা ভবতারা মিষ্টান্ন ভাণ্ডার, হোটেল আবির নিবিড়, হোটেল হৃদয়, হোটেল নূর রহমান ও বল্লভ মিষ্টান্ন ভাণ্ডারে ছানার পায়েস পাওয়া যায়। জেলার 5 উপজেলাতেও বিভিন্ন মিষ্টির দোকানে এখন তৈরি হচ্ছে ছানার পায়েস। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।